দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে দিয়ে ভাঙড়ে একটা রাজনীতির একটা বিভাজন বা শওকত মোল্লা, আরাবুল ইসলাম এরা কুখ্যাত দুষ্কৃতী। মমতা ব্যানার্জি দ্বারা সার্টিফিকেট শওকত মোল্লা 6 লাইনে 21শে জানুয়ারি নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকের গাড়ি একেবারে যে গেট করা আছে, গেটের সামনে কিন্তু গাড়ি ভাঙচুর করা আছে। সেই হাতিশালা 6 লাইন এখন আইএসএফ এর দখলে বা আইএসএফ এর ব্যানারে ভরাডুবু, কি বলবেন? গত 21শে জানুয়ারি আমাদের এখানে যে দুর্ঘটনা ঘটেছিল, একটা দুর্ঘটনায় বলা চলে, সে এবারে সেটা আশা করি হবে না। তার কারণ পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে এবারে কোনো ঝুট ঝামেলা হবে না। তারা বলছে যে আমরা সব মনে মনে লোক পুলিশ রেখে দেবো এবং নাগা চেকিং হবে। আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে, ভাঙড় 1-2 ব্লক থেকে, তারা সাবধানে আসবেন, রাস্তা দিয়ে আসবেন এবং হাতিশালা 6 লাইনে সকাল 9টার মধ্যে চলে আসবেন। হাতিশালা 6 লাইনে সকাল 9টায় এখানে পতাকা তোলা হবে। পতাকা তোলা পরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এই হাতিশালা 6 লাইনে এক সময় তৃণমূলের দখলে ছিল বা তৃণমূলের দাদাগিরি চলতো, এখন আইএসএফ এর ঝান্ডায় ভরাডুবু, কি বলবেন সাধারণ মানুষের? তৃণমূলের দখলে ছিল না, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা জোরপূর্বক পুলিশ প্রশাসনকে টাকা খাইয়ে এবং মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দখল করে রেখেছিল। এখন মানুষ সেসবকে ওভারটেক করে এখন মানুষ বার হয়ে চলে এসেছে। আর মানুষকে ধরে রাখা যাবে না, মানুষ তার বাঁধন ভেঙে চলে এসেছে এবং আইএসএফের এখন জয় জয়কার চারিদিকে হয়ে গেছে। এই গেট করতে গিয়ে কোনো কি বাধার মুখে পড়তে হলো আপনাদের? না, বাঁধার মুখে পড়বো কেন? বাঁধার দিন শেষ হয়ে গেছে, ওরা আর বাধা দিতে পারবে না, আমরাই এবার বাধা দেবো। কারণ আমরা আইনের মাধ্যমে চলি এবং পুলিশ প্রশাসনকে সবসময় আমরা আগে জানিয়ে তারপরে সব কাজ করি, কারণ ওরা আর বাধা দিতে পারবে না। এই যে গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং আপনাদের কর্মীদেরকে, একাধিক মানুষদেরকে মারধর করা হয়েছে, বোমা ছোড়ার ভিডিও কিন্তু আমাদের ক্যামেরা বন্ধ হয়েছিল। সেই এলাকা এখন এই যে আইএসএফের দখলে আসে, ঠান্ডা একেবারে নির্ঝুম এলাকা হয়ে এখন দেখছি কাজ চালাচ্ছে আইএসএফরা, কি বলবেন, কেমন লাগে? মানুষ যারা সন্ত্রাসীদের সঙ্গে ছিল, যেমন শওকত মোল্লা, আরাবুল ইসলাম এরা কুখ্যাত দুষ্কৃতী। মমতা ব্যানার্জি দ্বারা সার্টিফিকেট শওকত মোল্লা দিয়েছিল যে তুই তো বোম্বা দিস, তুই তো ক্রিমিনাল। সেই ক্রিমিনাল এখানে এসে রাজ করতে চাইছিল। মানুষ সব বুঝে গেছে যে ক্রিমিনাল, অরিজিনাল ক্রিমিনাল। এই ক্রিমিনালের পিছনে আর লোক নেই, সেই জন্য মানুষ এখন সত্যের পিছনে ঘুরছে। সত্যের কি বলতে চাইছেন এখন যে এই যে 21শে জানুয়ারি সামনে বছরে বাধা বা বিধায়কের গাড়ি ভাঙচুর, একাধিক মানুষের মাথা ফাটাফাটি, এখানে সেই হাতিশালা যেখানে দাঁড়িয়ে আছে সেই এলাকা এখন আইএসএফ এর দখলে আসে পরে, ঠান্ডা একেবারে এই শান্ত এলাকা আছে, কি দাবি করছেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে দিয়ে ভাঙড়ে একটা রাজনীতির একটা বিভাজন বা হিন্দু মুসলমানের একটা দাঙ্গা ফেতনা ফাসাদ যেটা বাধাতে চেয়েছিল। ভাঙড়ে যেমন শিক্ষিত মানুষ বাস করে, তেমন কর্মজীবী মানুষ বাস করে, শ্রমজীবী চাষিজীবী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষ আছে। ভাঙড়ের মানুষ শান্তশিষ্ট মানুষ, ভাঙড়ের মানুষ ভালো মন্দ বোঝার তাদের জ্ঞান আছে। ভাঙড়ের মানুষ যে ঝামেলা, যে অশান্তি ওরা করাতে চাইছে, ভাঙড়ের মানুষ সেই ওদের ফোন দিতে পা দেবে বলে আশা করা যায় না। সামনে বছর 21শে জানুয়ারি হয়েছিল বা বিধায়ক নওশাদ সিদ্দিকের গাড়ি বা বিধায়ক নওশাদ সিদ্দিকের কর্মীরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনি তখন তৃণমূলের দলে ছিলেন বা তাদের সঙ্গে ঝামেলায় জড়িত দেখলাম, তাকে এখন আইএসএফে আসলেন, কেমন ভাবভঙ্গি বুঝছেন, কি বলবেন? সামনে বছরে তো সেই ঝামেলার সঙ্গে বা যারা ঝামেলা করছিল তৃণমূলে তাদের সঙ্গে ছিলেন, এখন আইএসএফে আসলেন, কেমন লাগছে? দেখুন, আমি তৃণমূল দল করেছি তার মানে এই নয় আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কারণ যে দলের মধ্যে নিচ থেকে উপর পর্যন্ত সবই চোর, সেই জায়গা থেকে প্রতিবাদ করা যায় না। তার জন্য নওশাদ ভাইয়ের বা আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকের নীতি আদর্শ ভালো। তার যেভাবে মানুষের জন্য কাজ করে, গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করে, তার নীতি আদর্শ ভালো দেখে যে এই মানুষ ছাড়া প্রতিবাদ করার বিকল্প মুখ আমরা দেখতে পাই না, যার কারণে আমি নওশাদ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি। এখন কি কেমন জোর রেখেছেন আইএসএফের জন্য যে সামনে যে লোকসভা ভোট, তার আগে 21শে জানুয়ারি একেবারে হাতিশালা 6 লাইন আইএসএফের যে ঝান্ডায় ভরাডুবু, কেমন আর কি ভঙ্গি চালাচ্ছে? দেখুন, আমাদের পরিকল্পনা, আমাদের বলা ভুল, আমাদের দলের নেতৃত্ব বা আমাদের ভাঙড়ে যারা নেতৃত্ব আছে সবাইকে নিয়ে আমরা একটা আলোচনা করেছি বা এরা পরেও আলোচনা আরও হবে, একাধিক বৈঠক হবে। ভাঙড় থেকে সব লোক আমাদের 6 লেনে এসে জমায়েত হবে, এখান থেকে পতাকা উত্তোলন হবে, এখান থেকে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক একসঙ্গে আমরা এখান থেকে আমাদের ধর্মতলায় রওনা দেবো।